আপনি যদি এই চাকরিটা পেতে চান তাহলে এই পেন্সিলটা আমার কাছে বিক্রি করে দেখান। এটা তো পেন্সিল না, এটা তো কলম। ও আচ্ছা, এটা কলম। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই কলমটাই আমার কাছে বিক্রি করে দেখান। কলমটা তো অলরেডি আপনার। আপনার কলম আপনার কাছে কি করে বিক্রি করব? ঠিক আছে, এই কলমটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন থেকে এই কলমের মালিক আপনি। এইবার এই কলমটা আমার কাছে বিক্রি করুন। জি ম্যাডাম, আমি এটা আপনার কাছে বিক্রি করার সর্বোচ্চ চেষ্টাটা করব। ম্যাডাম, আপনার কি এই কলমটা প্রয়োজন? না, আমার এখন এই কলমের কোনো প্রয়োজন নেই। কিন্তু ম্যাডাম, আপনার অফিসিয়াল কাজের কোথাও না কোথাও তো কলমের প্রয়োজন আছে, তাই না? বললাম তো, আমার এই কলমের কোনো প্রয়োজন নেই। আমার ডেস্কে অনেক কলম পড়ে আছে, এই কলম আমার লাগবে না। আপনার যেহেতু লাগবে না, তাহলে এই কলমটা আমি আপনার কাছে বিক্রির আর কোনো চেষ্টাই করব না। ব্যাস, এইটুকুতেই শেষ? এই ধৈর্য নিয়ে আবার মার্কেটিং এ চাকরি করতে চান? যেহেতু এই প্রোডাক্টটার আপনার তেমন কোনো প্রয়োজন নেই, সেখানে আমি এটা আপনার কাছে বিক্রি করার চেষ্টা করে আমার সময় কেন নষ্ট করব বলুন? এটাকে আপনি সময় নষ্ট করে বলছেন? আমি আপনাকে চাকরি দিব, অথচ আপনার সেলসের স্কিল কেমন সেটা আমাকে দেখতে হবে না? যার যে প্রোডাক্টের কোনো প্রয়োজন নেই, সেই প্রোডাক্টটা তার কাছে বিক্রি করার মাঝে সেলসের কোনো ধরনের স্কিল প্রকাশ পায় বলে আমি মনে করি না। মানে? আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমার কাস্টমারের যে প্রোডাক্টের কোনো প্রয়োজনই নেই, আমি তার কাছে সেটা বিক্রি করতে চেয়ে আমার মূল্যবান টাইম আর এনার্জি কেন ওয়েস্ট করব? দেখুন, আপনার এখানে ইন্টারভিউ চলছে। আপনি যদি এই চাকরিটা করতে চান তাহলে এই কলমটা আমার কাছে বিক্রি করতে হবে, তা না হলে আপনি এখন আসতে পারেন। আমি মানছি আমার ইন্টারভিউ চলছে, কিন্তু আমি আমার কাস্টমারের কাছে এমন একটা প্রোডাক্ট কখনোই বিক্রি করব না যেটার তার কোনো প্রয়োজনই নেই। না করতে পারলে কি আর করার, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি এবার আসুন। আপনি যদি এমন একজন এমপ্লয়ি খুঁজে থাকেন যে কাস্টমারের কাছে এমন প্রোডাক্ট বিক্রি করবে যেটা নাকি কাস্টমারের কোনো প্রয়োজনই নেই, তাহলে আপনি এতক্ষণ ভুল মানুষের ইন্টারভিউ নিয়েছেন। ধরুন ম্যাডাম, এই কলমটা আমি আপনার কাছে বিক্রি করেও ফেললাম, কিন্তু তারপরও এই কলম থেকে আমি খুব একটা বেশি প্রফিট করতে পারবো না। কারণ হচ্ছে আমি এটা আপনার কাছে জোর করে বিক্রি করেছি। একরকম জোরপূর্বক ভাবে এই প্রোডাক্টটা আমি আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি, এজন্য কিন্তু আপনি এই প্রোডাক্টের মূল্য খুব একটা বাড়িয়ে বলবেন না। যেমনটা এখন আমি আপনার কাছে কলম বিক্রি করতে চাচ্ছি, কিন্তু আপনি মোটেও এটা নিতে চাচ্ছেন না। আর আপনি এটা কেন নিতে চাচ্ছেন না? উত্তরটা খুব সিম্পল, কারণ আপনার ডেস্কে অনেক বেশি কলম পড়ে আছে। তো জোর করে আমি এটা আপনার কাছে বিক্রি করে খুব একটা প্রফিটেবল হতে পারবো না। আর একজন সেলসম্যান একজন কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট জোরপূর্বক ঠিক কতবার বিক্রি করতে পারবে আপনি আমাকে বলতে পারবেন? একবার, দুইবার, তিনবার, তার বেশি কি সম্ভব? একজন আদর্শ সেলসম্যানের প্রথম কাজ হচ্ছে এটা খুঁজে বের করা যে তার কাস্টমারের এক্স্যাক্টলি কি প্রয়োজন। ব্যাপারটা এমন না যে আপনি একটা এসি কিনতে এসেছেন আর আমি আপনাকে ফ্রিজ ধরিয়ে দিলাম, কারণ ঠান্ডা তো দুটোই করছে। আপনার কথার যুক্তি আছে, কিন্তু আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আমাদের কোম্পানির সেলস বাড়বে কি করে? সেলসম্যানের প্রধান কাজ হচ্ছে তার কাস্টমারের বিশ্বাস অর্জন করা, যাতে সে প্রোডাক্টের জন্য বারবার আমাদের কাছেই আসে। আর শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যদি প্রোডাক্টটি বিক্রি করার পর কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে যত দ্রুত সম্ভব A1 সার্ভিস দিয়ে তার সমস্যাটি সমাধান করার দায়িত্বও কিন্তু আমাদের। ব্যাপারটা এমন না যে একবার একটা জিনিস আমরা কাস্টমারের কাছে বিক্রি করে ফেলেছি তো সেখানেই আমাদের সমস্ত দায়িত্ব শেষ। ম্যাডাম, আমরা সবচেয়ে বড় ভুল কোথায় করে জানেন? আমরা কাস্টমারের কাছে কোনো কিছু বিক্রি করার পর যদি সেটার কোনো সমস্যা হয়, আমরা সেটাকে ঠিকমতো সার্ভিস দেই না। আমি আমার কাস্টমারদের খুশি রাখতে চাই তাদের বিশ্বাস এবং ভালোবাসা অর্জনের মাধ্যমে। তাহলে আপনি আর এই কোম্পানি এমনিতেই আমার উপরে খুশি থাকবেন। আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আপনি কি এই কথাগুলো বদলাবেন নাকি আপনার এই বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে থাকবেন? ম্যাডাম, গত 5 বছর যাবত আমি এই বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছি। অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমার এই স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য তারা আমাকে নিতে চায়নি। কিন্তু তাতে আমার বিশ্বাস বিন্দুমাত্রও কমেনি। আমি সেলসটাকে যেভাবে শিখেছি আমি সেটাকে সেভাবেই অ্যাপ্লাই করব। কেউ না কেউ কখনো না কখনো আমাকে তো সুযোগটা দিবেই, আর আমার স্যালারি তো আমার সেলস থেকেই আসবে, আমার বলা কথাগুলো থেকে না। আপনি যদি চান আপনার কোম্পানিতে আমাকে একটা সুযোগ দিতে পারেন। আর আপনি যদি এতক্ষণে বিরক্ত হয়ে যান, তাহলে আমি আর আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না। আমি আসতে পারি? আপনি আমাকে কি ভেবেছেন? আপনি এতগুলো কথা শোনাবেন আর আমি আপনাকে এমনি এমনি যেতে দিব? আমি আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। এই প্রথমবার এত ভালো একজন সেলসম্যান ইন্টারভিউ দিতে এসেছে, তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তাহলে আমাকে কি করতে হবে ম্যাম? বেশি কিছু না, আমাদের কোম্পানিতে জয়েন করতে হবে। কি কি বলছেন ম্যাডাম? কোম্পানিতে জয়েন জয়েন করব? মানে সত্যি বলছেন? তো আপনার কি মনে হয় মিথ্যা বলছি? কি
জয়েন করবেন না? অবশ্যই অবশ্যই জয়েন করবো ম্যাম। আমি এই কোম্পানির জন্য আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব। এই কোম্পানিতে যারা এতদিন ইন্টারভিউ দিয়েছে তারা ততটুকুই করেছে যতটুকু আমরা করতে বলেছি, কিন্তু আপনিই প্রথম ব্যক্তি যিনি এমন কাজ করেছেন যেটা আমরা আপনাকে করতেই বলিনি, কিন্তু তারপরেও আপনি সঠিক। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য। আর এখন কি এই কলমটা আপনার কাছে বিক্রি করতে হবে? ওটা আপনার কাছেই রাখুন। এটা আমি আমার কাছেই রাখবো। আপনি এবার আসতে পারেন।